আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকের এই সেমিনারের শেষ অবধি আমাদেরকে থাকার জন্য, বসার জন্য তৌফিক দান করেছেন। সেজন্য আমরা রবের শুকরিয়া দেব আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের এই সেমিনারের সমাপনীর শেষ বক্তব্য নিয়ে আসছেন আমাদের এই আজকের শিক্ষা সেমিনারের সম্মানিত সভাপতি, মাদ্রাসা দারুল আরকামের সম্মানিত সিনিয়র উস্তাদ এবং সহকারী নাজেমে তালিমাত হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব। হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেবকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য উদাত্ত আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। কোম্পানিগঞ্জের ঐতিহ্যবাহী দ্বীনী বিদ্যা প্রতিষ্ঠান বসুরহাট মাদ্রাসা দারুল আরকামের উদ্যোগে আয়োজিত আজকের সাপ্তাহিক জলসায় উপস্থিত রয়েছেন অত্র মাদ্রাসার সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমার প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা এবং আমার পরম স্নেহের ছাত্রছাত্রী ভাই বোনেরা। আমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে এরকম একটি দ্বীনী পরিবেশে আসার বসার তৌফিক দান করেছেন। এর জন্য বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম প্রেরণ করছি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের জলসার আলোচ্য বিষয় হচ্ছে শিক্ষকের আদব ও মর্যাদা। আজকের জলসার আলোচ্য বিষয় হচ্ছে শিক্ষকের আদব ও মর্যাদা। এখানে কয়েকটা বিষয়। প্রথম হচ্ছে শিক্ষককে যিনি আমাদেরকে শিক্ষা দেন তিনি হচ্ছে আমাদের শিক্ষক। বলা হয় যে পৃথিবীতে পিতা মাতার পরে একজন মানুষের বিকশিত হওয়ার ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা সবচেয়ে বেশি। যে পিতামাতা আমাদেরকে জন্মদান করেন, ছোটবেলায় লালন পালন করেন, আর শিক্ষকরা আমাদেরকে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তোলেন। শিক্ষক হচ্ছে কারা? যাদের থেকে আমরা শিক্ষা গ্রহণ করি তারা হচ্ছে আমাদের শিক্ষক। আমি একজন থেকে একটা হরফ শিখলাম, একটা আলিফ শিখলাম, যার থেকে তিনিও আমার শিক্ষক। একটা বর্ণ শিখলাম, স্বরেও শিখলাম, যার থেকে তিনিও আমার শিক্ষক। সম্মানিত হাজিরিন, এই শিক্ষকের অনেক মর্যাদা রয়েছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা, যে আমাকে শিক্ষক হিসেবে পাঠানো হয়েছে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন পুরো মানবতার শিক্ষক। আর হাদিস শরীফে এসেছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং কোরআন শিখায়। সম্মানিত উপস্থিতি, শিক্ষকের অনেক মর্যাদা রয়েছে। এই শিক্ষকের মর্যাদা সম্পর্কে একটা হাদিস রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলা ফেরেশতা মণ্ডলী, আসমান জমিনের সকল সৃষ্টি, এমনকি এভাবে সমুদ্রের মাছ থেকে নিয়ে গর্তের পিপিলিকা পর্যন্ত মানুষের ভালো শিক্ষকের জন্য, যেসব শিক্ষক মানুষকে ভালো শিখায়, কল্যাণ শিখায়, তাদের জন্য দোয়া করো, বলো সুবহানাল্লাহ। যে যিনি ভালো শিক্ষক হবেন তার জন্য সকল সৃষ্টি জগৎ তার জন্য আল্লাহর কাছে দোয়া করে। তো সম্মানিত উপস্থিতি, এই শিক্ষকদের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে। শিক্ষকদের প্রতি আমাদের যে সব দায়িত্ব রয়েছে তার মধ্যে প্রথমে হয়েছে যে তাদের কথা শোনা, তারা যেভাবে আমাদেরকে চলার জন্য বলে সেভাবে চলা, এভাবে তাদের সম্মান করা, তাদেরকে সালাম দেওয়া, এভাবে রাস্তাঘাটে দেখা হোক, মাদ্রাসায় দেখা হোক, যেখানেই দেখা হোক তাদেরকে এভাবে সালাম দেওয়া, তাদেরকে সম্মান করা, ইজ্জত করা। এবং শিক্ষকদের সাথে কখনো বেয়াদবি করা যাবে না। আমরা মনে করি যে বেয়াদবি মানে কি, আমি গালাগালি করলাম এটা বেয়াদবি না, এটা তো বেয়াদবি। শিক্ষকের সামনে যদি আমি জোরে আওয়াজে কথা বলি এটাও একটা বেয়াদবি। আজকে আমাদের অনেক ছাত্র রয়েছে যারা দেখা যায় শিক্ষকদের সামনে জোরে গলা কথা বলে, জোরে আওয়াজে কথা বলে, এটা চরমভাবে বেয়াদবি। শিক্ষকদের সামনে কখনো জোরে আওয়াজ করা যাবে না, আস্তে কথা বলতে হবে। এগুলো আমরা মেনে চলতে হবে। এমন কোনো আচরণ করা যাবে না যেটার কারণে শিক্ষক মনে কষ্ট পায়। আর শিক্ষকের সেবা করতে হবে, খেদমত করতে হবে, তাদেরকে তাজিম করতে হবে। আমি ছোট্ট একটা ঘটনা বলি, শেষ করে দিচ্ছি। আগেরকার যুগে একজন বাদশাহ ছিল, মুসলিম বাদশাহ ছিল। ইসলামের ইতিহাসে উনি খুবই প্রসিদ্ধ বাদশাহ, আব্বাসীয় খলিফা হারুনুর রশিদ ছিল। এই খলিফা হারুনুর রশিদ এর দুইজন ছেলে ছিল, একজন হচ্ছে আল আমিন আর একজন হচ্ছে মামুন। যে আমিন আর মামুন ছিল বাদশাহ হারুনুর রশিদের দুইটা ছেলে। তাদের এই ছেলেদেরকে প্রাইভেট পড়াতেন একজন শিক্ষক, তার নাম ছিল ইমাম কাসাই।
ইমাম কাসাই যখন এই বাদশার ছেলেদেরকে প্রাইভেট পড়াতেন, একদিন প্রাইভেট ছুটি দিলেন। প্রাইভেট ছুটি দিয়ে যখন ইমাম কাসাই রুম থেকে বের হলেন, দেখলেন যে বাদশার ছেলেরা, এই দুইটা ছেলে আমিন এবং মামুন, হুজুরের জুতার দিকে দৌড় দিলেন। হুজুরের জুতা কার আগে কে হুজুরের জুতাগুলো আনে দিবে হুজুরের পায়ে, হুজুর যেন পায়ে দিতে পারে। এরপরে তারা একটা মতনৈক্য বুঝলো যে, এক ভাই বললো যে ভাই তুমি একটা জুতা নিবে, আর একটা বললো ঠিক আছে আমি একটা জুতা নেবো। দুই ভাই দুইটা জুতা নিবে। তারা দৌড়ে যায় হুজুরের যে দুইটা জুতা, দুইটা স্যান্ডেল, দুই ভাই দুইটা নিল। এরপর হুজুরকে আনে দিল, হুজুরের পায়ে পড়লেন। আর এই ঘটনাটা দেখছে তাদের বাবা বাদশাহ, উনি হচ্ছে প্রধানমন্ত্রী। এরপরে বাদশাহ এটা দেখার পরে কিচ্ছু বললো না। এরপরে বাদশাহ হুজুরকে খবর দিলেন যে বাদশার দরবারে যায় দেখা করার জন্য। হুজুর ভয় পেয়ে গেল যে বাদশার ছেলেরা কোনো জুতা এনেছে, কোনো হুজুরকে শাস্তি টাস্তি দেয়নি। এরপরে হুজুর যখন গেলেন, এরপরে বাদশাহ বললেন যে সম্মানিত মানুষকে, সবচেয়ে সম্মানিত মানুষকে? তখন হুজুর বললেন যে সম্মানিত মানুষ হচ্ছে বাদশাহ। তখন বাদশাহ বললেন না, সম্মানিত মানুষ হচ্ছে তিনি যার জুতা বহনের জন্য খলিফার বাদশার ছেলেরা যার জুতা আনার জন্য দৌড় প্রতিযোগিতা করে, তিনি সে সম্মানিত মানুষ। তাহলে তোমরা বলো তো সবচেয়ে সম্মানিত মানুষকে, বাদশাহ নাকি শিক্ষক? তো এভাবে খলিফা হারুনুর রশিদ শিক্ষকের সম্মান দিয়েছে। তার ছেলেরা, তারা প্রধানমন্ত্রীর ছেলে, তারা যদি প্রধানমন্ত্রীর ছেলে হয় তাদের হুজুরের স্যারের জুতা আনতে পারে, তাহলে আমরা কি আমাদের হুজুরদের জুতা আনতে পারি না? কে কে এখন থেকে শিক্ষকদের জুতা আনে দেবে? এটাও একটা আদব। হাত নামা। আল্লাহ সবাইকে কবুল করুক, বলা আমিন। আমরা শিক্ষকদের জুতাগুলো ঠিক করে দিব। আমরা এত বড় হয়ে গেছি, আমরা বয়সে তোমাদের থেকে অনেক বড় না? এত বড় অবস্থা, আমরা যখন মসজিদে দেখি আমাদের হুজুররা ঢুকতেছে, আমাদের ওস্তাদরা মসজিদে যাচ্ছে আমাদের সামনে, তাড়াতাড়ি হুজুরদের জুতাগুলো নিই। স্যাররা যখন ঢুকে মসজিদে তাদের জুতাগুলো বক্সে রাখার চেষ্টা করি। হুজুররা বলে, স্যাররা বলে না তোমরা ধরিও না, আমি রাখবো। আমি বলি না, আমরা রাখি। তো এগুলোর দ্বারা দোয়া পাওয়া যায়। এগুলো দোয়া মন থেকে আসে। তোমরা যখন এভাবে শিক্ষকদেরকে সম্মান করবা, দোয়া পাওয়া যাবে। আর একটা বিষয় হচ্ছে যে আমাদের মধ্যে একটা ভুল ধারণা হচ্ছে যে আমাদের ছাত্রদের মধ্যে, যে আমি নুরানিতে পড়ি, শুধু যারা আমার নুরানি ক্লাস করায় এর হচ্ছে আমাদের হুজুর। এই ধারণা কি সঠিক? একটা প্রতিষ্ঠানে যখন পড়বে তোমরা, এই প্রতিষ্ঠানের যত শিক্ষক আছে, একবার যত শিক্ষক, এখানে নুরানির শিক্ষক, হাফজখানার শিক্ষক, কিতাবখানার শিক্ষক, সবাই আমার শিক্ষক, এটা মনে করতে হবে। এই প্রতিষ্ঠানের যতজন শিক্ষক আছে, উনি আমার ক্লাস করালেও আমার শিক্ষক, ক্লাস না করালে আমার শিক্ষক। আজকে আমাদের ছাত্রদের মধ্যে একটা ভুল ধারণা হচ্ছে যে যারা নুরানির ছাত্র, এরা ওই নুরানির হুজুরদের কথা শুনে, এরা কিতাবখানার হুজুরদের কোনো কথা শুনে না, হাফজখানার হুজুরদের কথা শুনে না। তারা মনে করে যে এরা আমাদের শিক্ষক না। এই ধারণা কি ঠিক? আবার দেখা যায় যারা কিতাবখানার ছাত্র, এরা শুধু কিতাবখানার হুজুরদের কথা শুনে, নুরানি হুজুরদেরকে সম্মান করে না, হাফজখানার হুজুরদেরকে সম্মান করে না। এটা কি ঠিক? আবার দেখা যায় যারা হাফজখানার ছাত্র, এরা দেখা যায় শুধু হাফজখানার হাফেজ সাহেবদেরকে সম্মান করে, তাদের কথাই শুনে, নুরানি হুজুরদেরকে কোনো সম্মান করে না, কিতাবখানার হুজুরদেরকে কোনো সম্মান করে না, তাদের কোনো কথাও শুনে না। এটা কি ঠিক? এই কাজগুলো ঠিক না। একটা প্রতিষ্ঠানে আমরা যখন পড়বো, এই মাদ্রাসার যতজন শিক্ষক আছে, যতজন হুজুর আছে, যতজন স্যার আছে, সবাই আমার শিক্ষক। আমি যেখানে পড়ি, যে উনি আমার ক্লাস করালে শিক্ষক, না করালে শিক্ষক, আমরা তাদেরকে সম্মান করতে হবে। সম্মান করলে তারা আমাদের জন্য দোয়া করবে, আর দোয়া করলে আমরা জীবনে অনেক বড় হতে পারবো। আমি ফাজিল মাদ্রাসা পড়ছি 9 থেকে, আমি ক্লাস 9 থেকে ফাজিল মাদ্রাসা পড়ছি। 9-এ যখন পড়তাম, আমার ক্লাস করাতে 5 জন শিক্ষক বা 6 জন শিক্ষক, কিন্তু ফাজিল মাদ্রাসার শিক্ষক ছিল 30 জন। অনেক শিক্ষক ছিল তারা ক্লাস করাতে 1-এ 2-তে, কিন্তু আমি পড়তাম 9-এ। তারা আমার ক্লাস একদিনও করে না। কিন্তু আমরা তাদেরকেও, যারা 1-2-তে ক্লাস করে, তাদেরকে আমরা শিক্ষকের মতো সম্মান করতাম, ইজ্জত করতাম। ওই কারণে ওনারা আমাদেরকে অনেক আদর করতো, অনেক দোয়া করতো। এখনো জিজ্ঞেস করলে ছেলের মতো আদর করে। ওই জন্য আমরা কে কে এই মাদ্রাসার সব শিক্ষককে শিক্ষক হিসাবে সম্মান করব, তাদের কথা শুনবো, হাত তুলে দেখায়, আল্লাহকে হাত তুলে ওয়াদা করে দেখায়। আল্লাহ সবাইকে কবুল করুক, বলা আমিন। পরিশেষে সম্মানিত ছাত্রছাত্রীরা, আমরা সবাই ওস্তাদের খেদমত করবো তো ইনশাআল্লাহ? এই খেদমত করলে লাভ আছে, লাভ আছে নি? লাভ আছে। খেদমত করলে ওস্তাদরা তোমাদের থেকে দোয়া করবো, তোমাদের জন্য মন থেকে দোয়া করবো। আমার এক ওস্তাদ বলতেন, দোয়া করার জন্য হাত উঠানো লাগে না, দোয়া করার জন্য দোয়া মন থেকে আসে। তুমি যখন একটা হুজুরের জুতাটা আজ্ঞা দিবে, হুজুরের মন একদম তল্লা একটা দোয়া চলে যাবো। একটা হুজুরের জন্য 1 গ্লাস পানি আনিয়ে দিবে, 1 জগ পানি আনিয়ে দিবে, হুজুরের মন থেকে দোয়া করবে। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে শিক্ষকদের আদব ও মর্যাদা রক্ষার তৌফিক দান করুন। আমরা আজকের জলসায়